হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি বাংলা ব্যাকরণ সাজেশন নিয়ে চলে এসেছি সেকেন্ড ইংলিশ পরীক্ষার জন্য। হ্যাঁ, তোমাদের বলে দেবো বাংলা ব্যাকরণ কোনগুলো ভালো করে করবে, ঠিক আছে? সেকেন্ড ইউনিট টেস্টে সিলেবাসে কি কি রয়েছে বাংলা ব্যাকরণতে সেটাকে দেখে নাও। রয়েছে বাংলা শব্দ ভাণ্ডার, রয়েছে ভাবার্থ, সারাংশ, শব্দপদ, রয়েছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, বিস্তারিত আলোচনা। ঠিক আছে, চলো দেখে নাও। প্রথমেই করবে মৌলিক শব্দ কাকে বলে, মৌলিক শব্দ ক প্রকার, তাদের ভাগগুলো, তৎসম শব্দ তদ্ভব শব্দ বলতে কি বোঝো উদাহরণ সমেত, অর্ধতৎসম শব্দ বলতে কোনগুলো বলছো, আগন্তুক শব্দ বলতে কোনগুলোকে বলছে, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, তার মধ্যে পড়ছে দেশি শব্দ উদাহরণ সমেত দেখবে, বিদেশি শব্দ উদাহরণ সমেত দেখবে, আর রয়েছে প্রাদেশিক শব্দ উদাহরণ, নবগঠিত শব্দ তার উদাহরণ, মিশ্র সংকর শব্দ বলতে কি বোঝো উদাহরণ, এবং অনুদিত শব্দ বলতে কি বোঝো উদাহরণ করবে এগুলো। বাংলার শব্দ ভাণ্ডার থেকে এগুলোই করবে। এরপর তো শব্দ পদ, বিশেষ্য পদ বলতে কি বোঝো, বিশেষ্য পদের শ্রেণী বিভাগ করো, ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে একটি উদাহরণ দাও। সমস্যার সমাধান তোমাকে নিজে নিজেই করতে হবে। রেখাঙ্কিত অংশটি কোন প্রকার সর্বনাম পদ করো। আমরা কি কারণে সর্বনাম ব্যবহার করি, ব্যাকরণে সর্বনামের প্রয়োজন কি, পারস্পরিক সর্বনাম কাকে বলে, অনির্দেশক সর্বনামের উদাহরণ দাও, করবে। অতি দ্রুত চলো, দ্রুত কোন ধরনের বিশেষণ, অব্যয় শব্দটির অর্থ কি, আলংকারিক অব্যয়ের একটি উদাহরণ দাও, দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে কোন অব্যয়, করবে। প্রযোজক ধাতু কিভাবে তৈরি হয়, করবে। যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত হয়, পঙ্গু বা অসম্পূর্ণ ক্রিয়া কি, সংযোগমূলক ক্রিয়া কাকে বলে, এগুলো ভালো করে করবে শব্দপদ থেকে। সমাপিকা ক্রিয়া বাক্যের কোন অংশে বসে, সকর্মক ক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। শব্দ পদের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি সমষ্টিবাচক বিশেষ্য উদাহরণ দাও, একটি ক্রিয়া বিশেষণের উদাহরণ দাও। তুমি এসো না, এখানে আসার উন্নত আছে, এখানে না কি ধরনের অব্যয়, ক্রিয়ার ভাব কত প্রকার ও কি কি, বর্তমান অনুজ্ঞার উদাহরণ দাও। সে রোজ সকালে জবা ফুল তুলতো, ক্রিয়ার প্রকার নির্ণয় করো, করবে। 1 নম্বরের জন্য এই প্রশ্নগুলো ভালো করে দেখবে, এগুলো হাইলাইট করা রয়েছে, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, হাইলাইট করে প্রশ্নগুলো ভালো করে করবে, এগুলো সব 1 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তোমাদের ব্যাকরণ থেকে থাকবে কয়েকটা প্রশ্ন, হতে পারে সেটা 5 নম্বর বা 8 নম্বর হতে পারে। 50 তোমাদের 40-এ পরীক্ষা হবে, সরি তোমাদের ক্লাস 9-এর 40-এ পরীক্ষা হবে, তো সেখানে 4 থেকে 8 নম্বরের মধ্যে তোমাদের ব্যাকরণ প্রশ্ন থাকবে, তার বেশি থাকবে না, হয় 4টে নয় 6টা অথবা 8টা। ঠিক আছে, এরপর চলো সব ভাবার্থ। ভাবার্থ কোনগুলো করবে দেখে নাও। তোমরা জানো ভাবার্থ কি, কোনো গদ্য বা কোনো পদ্য রচনার অন্তর্নিহিত যে মূল ভাববস্তু সেটাকে সংক্ষেপে সহজ সরল ভাষায় যেটা লেখা হয় সেটাকেই বলা হয় ভাবার্থ। তো কোনগুলো করবে ভালো করে দেখে নাও। আমি তোমাদের সামনে যেগুলো তুলে ধরছি এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, এই গল্পগুলো যেটা তোমাদের একটা গদ্যের অংশ বা পদ্যের অংশ যাই হোক না কেন, তাদেরকে ছোট করে তোমাদের জিস্টুকু লিখতে হবে। ঠিক আছে, তো যেগুলো আমি হাইলাইট করছি সেগুলো ভালো করে দেখবে। ইতর প্রাণী যেটুকু জ্ঞান আছে তার প্রায় সমস্তই সহজাত, এটাও ভালো করে করবে। উত্তর সময় তোমাদের সামনে তুলে ধরবো, চিন্তার কোনো কারণ নেই, এগুলো করলেই হবে। দাও ফিরে সে অরণ্য, লহে নগর, যত লৌহ যত লৌহ লোষ্ট কাষ্ঠ প্রস্তর, হে নব সভ্যতা, এটাও ভালো করে করবে, দেখে নাও, ভালো করে দেখে নাও। জাস্ট একবার রিডিং পড়ে এগুলো দেখে যাবে। বিপদে মনে রক্ষা করে নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, তো এটাও ভালো করে দেখবে, এই হলো এর ভাবার্থ। তারপরে দেখো জীবনে তো পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা, তো এটাও ভালো করে দেখবে, এর ভাবার্থটাও এই হলো উত্তর। তারপরে দেখে নাও আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ, এটাও করবে, এর ভাবার্থটা দেখে নাও, এই হলো এর ভাবার্থ, এই পর্যন্ত শেষ হলো। মানুষ অতি দুর্বল, সবল শত্রু নিকট আত্মরক্ষার জন্য সে আরেকটি কৌশল আশ্রয় করিয়াছে, এটাও ভালো করে দেখবে, এর ভাবার্থ এই হলো উত্তর, করবে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, এটাও ভালো করে করবে, ভাবার্থের জন্য ইম্পর্টেন্ট। নদী কবু পান নাহি করে নিজ জল, এটাও করবে। হে ভারত ভুলিও না, নিচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর, তোমার রক্ত তোমার ভাই, এটাও করবে। ঠিক আছে, ভাবার্থ সারাংশ থেকে যা যা দিলাম সেগুলি করবে। এবার চলছে কিছু বিশেষ্য বিশেষণ পদের আলোচনা। যেরকম দেখো এখানে রয়েছে বিশেষ্য পদ বলতে কি বোঝো, তার যে ভাগগুলো 9টি তার বিস্তারিত আলোচনা। আমি তোমাদের সামনে জাস্ট দেখিয়ে দেবো, তোমরা কিন্তু তোমাদের যদি বই থাকে তো ভালো কথা, আর না থাকে এই যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো জাস্ট একবার করে রিডিং পড়ে যাবে, তাহলেই হবে। ঠিক আছে, বিশেষ্য বলতে যেগুলো নামপদকে বোঝায়, তো তোমরা জানো নামপদ ক রকমের হয়, তো সেরকম ইংলিশে যেরকম তোমরা পড়েছো নাউন বিশেষ ব্যাপারটা, নাউনের ব্যাপারটাই বাংলাতে বিশেষ্য বলছে, তো এটা ভালো করে রিডিং পড়ে নিলেই যথেষ্ট। দেখে না একবার বিশেষ যে ভাগগুলো রয়েছে তার জাস্ট একটু বর্ণনা, তার সঙ্গে উদাহরণ একটু বর্ণনাগুলো ভালো করে দেখবে, তাহলেই হবে। এখন দেখুন রয়েছে সমষ্টিবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য। ঠিক আছে, সব বিশেষ্যের ভাগ।
পরীক্ষা যদি হয় বিশেষ্য পদ বলতে কি বোঝো, বিশেষ্য পদের শ্রেণীবিভাগ করো, তখন তোমাদের কিন্তু একটু লিখতে হবে। এরপর আসে সর্বনাম পদ, যেটা বাংলায় বলছে সর্বনাম, ইংলিশে বলছে প্রোনাউন। তো তারও 10টা ভাগ রয়েছে, সেই ভাগগুলো একবার দেখে নাও। ব্যক্তিবাচক সর্বনাম, নির্দেশক বা সর্বনাম, অনির্দেশক বা সর্বনাম, প্রশ্নবাচক সর্বনাম, আত্মবাচক সর্বনাম, সংযোগবাচক সর্বনাম, সকলবাচক সর্বনাম, অন্যাদিবাচক সর্বনাম, সাপেক্ষ সর্বনাম ও যৌগিক সর্বনাম। এগুলো তোমাদের বিস্তারিত যেহেতু আলোচনা দিয়েছে, তাই তোমাদের বিস্তারিতভাবে এগুলো দেখতে হবে। কিন্তু খুবই সহজ জিনিস, দেখে মনে হচ্ছে খুব বড় প্রশ্ন, কিন্তু নয়। একটু জাস্ট রিডিংটা পড়লেই তোমার বুঝতে পারবে এগুলো কি ব্যাপার। খুব সহজ, জাস্ট রিডিংটা পড়ে একবার করে উদাহরণগুলো একবার জাস্ট দেখে রাখবে, তাহলেই হবে। বিশেষ্য বিশেষণ ও সর্বনামের মধ্যে বিশেষ্যটা বেশি ইম্পর্টেন্ট, তাই বিশেষ্যটা সবাইকে বলবো ভালো করে দেখতে। বাদবাকিগুলো একবার করে রিডিংটা জাস্ট পড়ে রাখবে, বাট বিশেষ্যটা এবং বিশেষণটাই দুটো ভালো করে দেখে রাখবে। বিশেষ্য বিশেষণ থেকেই পরীক্ষাতে বেশি প্রশ্ন তোমাদের দেয়। তাহলে বিশেষণ পদ বলতে কি বোঝো, বিশেষণ পদের শ্রেণীবিভাগ। দেখো বিশেষণ পদকে দুভাগে ভাগ করা যায়, নামবাচক, ক্রিয়া মানে নাম বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তো নাম বিশেষণ বলতে কি বোঝো, তাদের যে ভাগগুলো রয়েছে সেটা তোমাদেরকে একবার দেখতে হবে, ঠিক আছে। আর ক্রিয়া বিশেষণ সেটাও রয়েছে, সেটা তোমাদের একবার কিন্তু দেখতে হবে। ওকে, দেখে নিলে এগুলো সমস্ত কিন্তু তোমাদের কিন্তু একবার করে পড়তে হবে। তোমাদের সিলেবাস অনুযায়ী যা যা রয়েছে আমি সমস্ত তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম, এগুলো কিন্তু একবার পড়ে যেও, ঠিক আছে। আমি তোমাদের বারবার করে বলছি বিশেষ্য এবং বিশেষণ এই দুটো ভালো করে দেখে যেও। সর্বনামটা ভালো করে না দেখলেও চলবে, কিন্তু যেহেতু তোমাদের সাজেশনটা আমি দিচ্ছি, তাই তোমাদের সবটা দেখানো আমার কাজ, তাই তোমাদের সবটা দেখিয়ে দিলাম। কিন্তু তোমাদের করতে আমি বলবো দুটো, সেটা হচ্ছে বিশেষণ আর বিশেষ্য। এই দুটোর প্রকারভেদ ভালো করে দেখে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। আর হ্যাঁ, যদি পারো উদাহরণগুলো একবার করে পড়ে নিতে, ঠিক আছে। এটা তোমাদের আমি হেল্পার বই থেকে দেখালাম, তোমার যদি মনে হয় হেল্পার বই থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। সেখানে সুন্দর করে দেওয়া রয়েছে ডিটেলসে, যে কোনো রাইটারের বই হোক অসুবিধা নেই, কিন্তু তোমরা কিন্তু একবার দেখে যেও, বিশেষ করে উদাহরণগুলো, ঠিক আছে। এই বিশেষণটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। তো এই পর্যন্ত পদান্তরিত বিশেষণ ও প্রশ্নবাচক বিশেষণ, তার এই পর্যন্ত তোমাদের যেটা রয়েছে সিলেবাস অনুযায়ী বিশেষ্য বিশেষণ সর্বনামের পুরো ডিটেলস এই পর্যন্ত শেষ হলো, ঠিক আছে। অব্যয়পদ তোমাদের নেই। এই তিনটে যেহেতু তোমাদের ডিটেলস বিস্তারিত আলোচনা ছিল, তাই দেখিয়ে দিলাম কি কি প্রশ্ন রয়েছে। আশা করি বুঝতে পারলে। তো এই হলো তোমাদের পুরো ব্যাকরণ সাজেশন, যা যা আমি দিলাম এগুলো প্রত্যেকটা ভালো করে দেখে যেও, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।